প্রিয় স্টুডেন্ট, আজকে টেন্স একটা সেন্টেন্সের মাধ্যমে কি করে শেখা যায় সেটা দেখব। অর্থাৎ একটা সেন্টেন্সের মাধ্যমে আমাদের 12খানা টেন্স। আমরা জানি কি প্রথম পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার তিনটে টেন্স আছে এবং প্রত্যেকটা টেন্সের 4টে করে ভাগ আছে। এই 4টে করে যে ভাগ আছে, এই 4টে ভাগে অর্থাৎ 3 4 12টা যে টেন্স আমরা কিন্তু একটা সেন্টেন্সের মাধ্যমে শিখব। অর্থাৎ প্রথমে জানি কি প্রেজেন্ট টেন্সকেও 4 ভাগে ভাগ করা হয়। প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট, তারপরে কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, তারপরে প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট এবং তারপরে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো এই 4টে করে প্রত্যেকটা, এবং পাস্টের ক্ষেত্রেও আছে, ফিউচারের ক্ষেত্রেও আছে। আমরা একটা সেন্টেন্স নিয়ে আমরা এই 12টা যে 3 4 12টা ভাগ আছে, সেই 12টা ভাগে আমরা ট্রান্সফার করব। প্রথমে আমরা কি করলাম, যে আই প্লে, অর্থাৎ আমি খেলি। এই যে সেন্টেন্সটা আই প্লে, আমি খেলি, এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস করলে কি হবে, আই অ্যাম প্লেয়িং। প্রেজেন্ট কন্টিনিউয়াস করলে হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস করলে হবে আই অ্যাম প্লেয়িং, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াসে আমি খেলছি, আই অ্যাম প্লেয়িং। প্রেজেন্ট পারফেক্ট যদি আমরা করি, প্রেজেন্ট পারফেক্টে কী হবে, প্রেজেন্ট পারফেক্ট হবে আই হ্যাভ প্লেড, আমি খেলেছি। অর্থাৎ আমরা সবাই জানি যে সাবজেক্ট, তারপরে হ্যাভ অথবা হ্যাজ এবং ভার্বের পাস্ট পার্টিসিপেল, আমি খেলেছি। ঠিক আছে। তারপরে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস যখন হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কী হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে আই হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লেয়িং। এবার আমরা সময়ের উল্লেখ দিতে পারি যে আমি কতক্ষণ ধরে খেলছি, আই হ্যাভ বিন বা অথবা হ্যাজ বিন। এবারে যে সময়টা উল্লেখ আছে সেটা আমরা দিতে পারি। ঠিক আছে। তারপরে পাস্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইটে কী হবে, আই প্লেড, আমি খেলেছিলাম, আই প্লেড, আমি খেলেছিলাম। তারপরে পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে কী হবে, আমি খেলছিলাম, আই ওয়াজ প্লেয়িং। এখানে সাবজেক্ট সঙ্গে ওয়াজ অথবা ওয়ার, ভার্বের সাথে আইনযোগ। পাস্ট পারফেক্টে কী হবে, পাস্ট পারফেক্টে হচ্ছে আই হ্যাড প্লেড। এখানে বিফোর অথবা আফটার, আমরা সবাই জানি কি বিফোর অথবা আফটার এখানে দিতে হয়। সাবজেক্ট হ্যাড, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপেল এবং তারপরে বিফোর অথবা আফটার দিয়ে তারপরে পাস্ট ইনডিফিনাইট ফর্ম। তারপরে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে কী হবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে হচ্ছে আই হ্যাড বিন প্লেয়িং ফর ওয়ান আওয়ার। অর্থাৎ এখানে যে সময় ধরে চলছে ঘটনাটা, আই হ্যাড বিন প্লেয়িং ফর 1 আওয়ার। অর্থাৎ দেখো এখানে একটা সেন্টেন্সকে কিন্তু আমরা চেঞ্জ করছি, একটা সেন্টেন্সকে, সরি আগে এটা লেখা হয়নি, যে আই হ্যাড প্লেড, ওটা বিফোর অথবা আফটার ওখানে দিতে হবে। এবং তারপরে যে তোমার আগে আমি খেলেছি না পরে খেলেছি, সেটা বিফোর অথবা আফটার এখানে ইউজ করতে হবে। এবং তারপরে পাস্ট ইনডিফিনাইট ফর্ম। তারপরে যখন আমরা ফিউচারে চলে গেলাম, ফিউচারে কী হবে, ফিউচার ইনডিফিনাইটে বা ফিউচার সিম্পল ফিউচারে এখানে হচ্ছে আই শ্যাল অথবা উইল, আই শ্যাল অথবা উইল প্লে, অর্থাৎ এখানে আমি খেলবো। ঠিক আছে। ফিউচার কন্টিনিউয়াসে কী হবে, আই শ্যাল অথবা উইল বি, শ্যাল বি অথবা উইল বি, আই শ্যাল বি অথবা উইল বি প্লেয়িং, অর্থাৎ আমি খেলতে থাকবো, আই শ্যাল অথবা উইল বি প্লেয়িং, অর্থাৎ আমি খেলতে থাকবো। তারপরে ফিউচার কন্টিনিউয়াসে কী হবে, সরি ফিউচার পারফেক্টের ক্ষেত্রে হচ্ছে
আই শ্যাল হ্যাভ প্লেড, আই শ্যাল হ্যাভ প্লেড। এখানে বিফোর অথবা আফটার দেওয়া যেতে পারে। আমি খেলতে তোমার আগে বা পরে খেলতে থাকবো, ঠিক আছে। আর তারপর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে কী হবে, আমি 1 ঘন্টা ধরে খেলতে থাকবো, অর্থাৎ আই শ্যাল হ্যাভ বিন প্লেয়িং ফর, আই শ্যাল হ্যাভ বিন প্লেয়িং ফর 1 আওয়ার, ফর 1 আওয়ার। অর্থাৎ এখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে একটা সেন্টেন্সকে আমরা 12 ভাগে টেন্সের 12টা টেন্সের আমরা ট্রান্সফার করলাম, পরিষ্কার খুব সুন্দরভাবে এটা